গাছে টাটকা কাগজি লেবু নিয়ে আসছে। নতুন কিছু রেসিপি তো করতেই হয়। পায়েসটা হয়ে গেছে, এখন তো মুরগি দেখি আন্দাজ করে বলেন তো আজকে কি স্পেশাল রান্না হবে। তো সবাইকে এখন পায়েস দিব। আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রোকেয়ার ডায়েরির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাম থেকে একজন গেস্ট আসছে আমাদের বাসায় বেড়াইতে। তো এই যে গাছে টাটকা কাগজি লেবু নিয়ে আসছে, অনেকগুলো লেবুই আনছে। খুব ভালো সেন্ট, এই লেবুটা খাইতেও ভালো। অনেক খাঁটি গরুর দুধ গ্রাম থেকে নিয়ে আসছে। এই যে প্রায় অনেক 5 লিটার দুধ নিয়ে আসছে। তো বাসায় যেহেতু গেস্ট আসছে, স্পেশাল আয়োজন তো কিছু করাই লাগে। তো বাজারও চলে আসছে, দেখি কি কি নিয়ে আসলো বাজার থেকে। তো এখানে দেখা যায় বিরিয়ানির মশলা চলে আসছে, খাওয়ার লবণ, রান্নার লবণ আসছে, পোলাও চাল, মুসুরির ডাল, পুদিনা পাতা, ডিম, জিরা, দুধ, মুরগিটা নিয়ে আসছে। আমি কাইটা নিব পরে। শসা, ধনে পাতা, টমেটো, আলু। তো আজকের বাজার এখন এক এক করে সব গুছাবো, মুরগিটা কেটে নিব, তারপরে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওই যে পায়েস বসায় দিছিলাম, পায়েসটা হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিব। চাল সিদ্ধ হয়ে গেছে, একদম চালটা গলে গেছে। চিনিটা দিয়ে দিব পরিমাণ মতো। মিষ্টিটা একটু কমই দিব। আমার বাসায় অনেকে আবার একটু মিষ্টিটা কম পছন্দ করে। হালকা মিষ্টি হলে পায়েসটা খাইতেও ভালো লাগে। তো মুরগি দেখি আন্দাজ করে বলেন তো আজকে কি স্পেশাল রান্না হবে। হ্যাঁ, বিরিয়ানি রান্না করবো, বিরিয়ানি। তো বিরিয়ানিটা বসাই দেবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি বিরিয়ানি আমার বাচ্চারা অনেক পছন্দ করে। পেঁয়াজ বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা, আদা রসুন একসাথে আমি বাইটে নিছি। নুন পরিমাণ মতো দিয়ে দিব। যেটা না দিলে বিরিয়ানি সম্পূর্ণ হবে না, সেটা হলো কি বিরিয়ানির মশলা। তো এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, তাই এক্সট্রা গরম মশলার প্রয়োজন নেই। দিয়ে দিব তেল পরিমাণ মতো। এখানে আমি সয়াবিন তেলে ইউজ করতেছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। ভালো করে মাখাই নেব। দিয়ে দেবো মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিব, তাই মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। এখন দিয়ে দিব আমি কিছু বেরেস্তা, যে বেরেস্তাটা বাজিয়ে রাখছিলাম, এটা আমি দেখাই নাই। এখন দিয়ে দেবো এই যে হাতে বানানো টক দই, আমি নিজেই হাতে বানাই নিছি। টক দইটা আমি এখন ঢেলে দিব। একটু টক দই দিছি, তাই বেশি পানি দিব না, এতটুকু পানি যথেষ্ট। বাস, দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হোক। উপর দিয়ে কটা কাঁচামরিচ দিয়ে দিব, মরিচটা সিদ্ধ হবে। বিরিয়ানির জন্য যে এখানে পোলাওটা বসায় দিছি, এখানে পোলাওটা হইতেছে। আর একটা আলু বাচ্চাছি, আলুগুলো দিয়ে দিব। এখন আমি পোলাওর সাথে এটা মিলাই নিব, দিয়ে দিব। সাথে আমি মুরগিটারে মিশিয়ে নিছি মাংসটারে। এখন আমি এটাকে দমে রেখে দিই। তো হয়ে গেছে আমার বিরিয়ানি, সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। ঝাল লবণ সব পারফেক্ট হয়েছে। তো এই যে মেহমানের জন্য খাবার বাড়ছি, গেস্টের জন্য এই যে বিরিয়ানি, এখানে ডিমের কোরমা, এখানে টমেটো, শসা এবং লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। তো খাবার দিয়ে নিই। হ্যালো।
বিরিয়ানি হবে আর বোরহানি হবে না, তা তো হতে পারে না। তো বিরিয়ানি রান্না করেছি, পাশাপাশি বোরহানিও বানিয়ে ফেলেছি। তো চলেন বোরহানি গেস্টকে দিয়ে আসি। বিসমিল্লাহ। দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতে অনেক মজা। তো বিরিয়ানি আর বোরহানি খাওয়া শেষ, এখন বিকালের জন্য করেছি পায়েস। তো সবাইকে এখন পায়েস দিব। এই যে ঘন করে পায়েস করেছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, খেতেও মজা হবে। মজা হয়েছে, আমি খেয়েছিলাম একটু। তো পায়েসটা গেস্টদেরকে দিয়ে আসি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।